এক বোনের ঘটনা শুনেছিলাম। গ্রাজুয়েট করা অবস্থায় বাবা বিয়ে দেয়নি। তার বাবা তাকে বলেছিলেন আগে পড়াশোনা শেষ করুক, তারপর বিয়ে হবে। মেয়ে বাবার কথা রাখলো। গ্রাজুয়েট, পোস্টার গ্রাজুয়েট, পিএইচডি সব সে শেষ করলো, কিন্তু এই পড়াশোনার ফাঁকে ফাঁকে তার হৃদয়ের ভিতরে জমতে থাকলো নীরব দীর্ঘশ্বাস। সময় গড়ালো, সে ভার্সিটির প্রফেসর হলো, বিয়ের প্রস্তাব এলো, কিন্তু বাবা প্রত্যাখ্যান করলেন। কখনো বললেন ছেলের চেহারা ভালো না, কখনো বললেন ছেলেটার সামর্থ্য কম। হয়তো তিনি পারফেক্ট ছেলে খুঁজতে গিয়ে ভুলে গিয়েছিলেন দুনিয়ার কেউই পারফেক্ট নয়। এভাবে মেয়ের বয়স 30 পেরিয়ে 40-এ পৌঁছালো। এক সময় সে ভেঙে পড়লো, ডিপ্রেশনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো। অল্প অসুখই ভয়ঙ্কর হয়ে উঠলো। শেষ পর্যন্ত সে চলে গেল। মরার আগে বাবাকে ডেকে বলল, বাবা বলুন আমিন। বাবা বললেন আমিন। সে বলল আবার বলুন আমিন। বাবা বলল আমিন। সে আবার বলল আরেকবার বলুন আমিন। বাবা বলল আমিন। বাবাকে দিয়ে তৃতীয়বার আমিন বলিয়ে নিয়ে মেয়েটা কাঁপা কণ্ঠে বলল, আল্লাহর কসম, আল্লাহ যেন আপনাকে আখিরাতে জান্নাতের আনন্দ থেকে বঞ্চিত করেন, যেভাবে আপনি আমাকে আমার যৌবনে বিয়ের আনন্দ থেকে বঞ্চিত করেছেন। আল্লাহর কসম ভাই, যখন আমি লেখাগুলো পড়ে ভিডিও বানাচ্ছিলাম আমার শরীর কেঁপে উঠছিল। এজন্যই ছেলে মেয়ে যখন বিয়ের উপযুক্ত হয় তখন তাকে আটকে রাখবেন না। দেরি অনেক সময় শুধু সময় নেয় না, একটা জীবনও নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।